আজকের পর থেকে আমি ফাতেমা খানম লিজার চট্টগ্রাম হোক বা বাংলাদেশের যে কোনো পলিটিক্সে আমার কোনো সম্পৃক্ততা থাকবে না। পলিটিক্সে এসে এই পলিটিক্যাল সাইডে এসে এই রাজনীতিতে এসে এমন কিছু নাই যে হারাই নাই। আমি ফাতেমা খানম লিজার সবকিছু বিসর্জন দিয়েছি, কিন্তু তার ফলস্বরূপ আমরা কি টাকা চেয়েছি, ভাত চেয়েছি? এই পলিটিক্সকে আমাদেরকে ভাত দেয়, টাকা দেয়, না কোনো কিছু দেয়? কিছুই আমাদেরকে দেয় না। চট্টগ্রামে আজকে এতটা হজবরল চলছে কেন? চট্টগ্রামে আজকের দিনে এসে কেন একে অপরের পিছিয়ে পড়ে আছে? চট্টগ্রামের আজকে এই সব কিছুর পিছনে আমাদেরই কিছু ভাই ব্রাদার দায়ী। আমাদেরই কিছু সংখ্যক হাতে গোনা কিছু ভাই ব্রাদার যারা এই সব কিছুর জন্য দায়ী, যারা একটা সময় এই ছোট ভাই ব্রাদারদেরকে দিয়ে, জুনিয়রদেরকে দিয়ে একে অপরের প্রতি উস্কাইত। আজকের দিনে এসে তার ফল সবার ভোগ করা লাগতেছে। মাঝখান দিয়ে আমরা যারা মেয়েরা আছি, আমরা মেয়েরা মাঝখান দিয়ে বলিদান হচ্ছি। আজ মাঝখানে ছাত্রলীগ বা আমাদের যে নব্য ফ্যাসিজমে যে সৃষ্টি হয়েছে, তারা আমাদেরকে বিভিন্নভাবে তারা হ্যারাসমেন্ট করছে। বিশেষ করে ছাত্রলীগের বিভিন্ন পেজ থেকে চিটগাংয়ের এমন কোনো মেয়ে নাই যাকে নিয়ে কোনো হ্যারাসমেন্ট করা হচ্ছে না। রিসেন্টলি কয়েকটা ইস্যু এসেছে, একটি ইস্যু যে চাঁদাবাজির যে একটা এলিগেশন এসেছে। আমার কথা হচ্ছে, যদি চাঁদাবাজি করে থাকে তার যথাযথ প্রমাণ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হোক। তাই বলে সেই মেয়েটাকে নিয়ে যখন ছাত্রলীগের বিভিন্ন পেজ থেকে যখন তাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়, এইসব একজন মেয়ে হিসেবে, একজন নারী হিসেবে আমি এগুলো কখনোই আমরা টলারেট করতে পারি না। বা আমাদের মানুষ যখন এইসব উস্কায়, আমাদের মানুষ যখন এই বিষয়গুলো উস্কায়া দেয়, আসলে এই বিষয়গুলো সহ্য করার মতো না, বা এই বিষয়গুলো খুবই দৃষ্টিকটু। যাকে তবে আচ্ছা একটা কথা শেয়ার করি যে আমরা আসলে কোন জায়গায় থেকে আজকে আমি আসলে কোন জায়গায় থেকে আজকে এখানে আসার সাহস দেখাইছি। আমি আমার নিজের বাড়ি, আমার জেলা বান্দরবান, আমার নিজের বাড়ি, আমি আমার নিজের বাড়ি থেকে পড়াশোনা করতে পারিনি। আমি পঞ্চম শ্রেণী থেকে শুরু করে শহরে শহরে পড়াশোনার জন্য আমার মা বাবা, আমার পরিবার আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে যে না, আমাদেরকে মানুষের মতো মানুষ করবে। সবকিছু দেখা তারা আমাদেরকে নিয়ে শহরে আসছে, পড়াশোনা করাবে, হয়তো বা বিসিএস দিব, বা আমাদের যে স্বপ্ন সেদিকে যাবো, চাকরি বাকরি করব, এই ধরনের একটা ড্রিম দেখাই, এই স্বপ্ন দেখাই কিন্তু আমরা এই শহরে আসছিলাম। কিন্তু এই যখন জুলাই গণ অভ্যুত্থান ঘটে, যখন জুলাই আন্দোলন হয়, জুলাই গণ অভ্যুত্থান যখন ঘটে, তখন কিন্তু আমরা কেউই কিন্তু বাসায় বসে থাকতে পারি না। আমি সেই 10 জুলাই থেকে কোটা আন্দোলন থেকে শুরু করে সেই জুলাইয়ের একদম শেষ দিন অবধি, 5 আগস্ট অবধি যেভাবে সক্রিয় ছিলাম, চিটাগংয়ে এমন কোনো টর্চার নাই যে আমার উপর হয় নাই, এমন কোনো টর্চার নাই যে আমার উপর হয় নাই। সে আন্দোলনে পুলিশের হাতে মাইর খাওয়া, অ্যারেস্ট হওয়া, ছাত্রলীগের হ্যারাসমেন্ট, কিডন্যাপের মুখোমুখি, ফ্যামিলি থেকে দূরে সরে থাকা, বাবা বাসায় থাকতে পারতো না, এমন কিছু টর্চার নাই যে আমি হই নাই। তবে আজকে এসে যে এই বিষয়গুলো আপনাদের সামনে কেন তুলে ধরছি, কারণ আজকে যেহেতু আমি যেহেতু আজকে সিদ্ধান্ত নিয়েই ফেলেছি যে না, আমাকে এই জায়গা থেকে সরতে হবে, আমাকে এই জায়গায় আমি থাকতে পারবো না, তাহলে অ্যাটলিস্ট আমার মা বাবা হয়তো আর বাঁচবে না। দেখেন, আমরা মেয়েরা যখন রাজনীতিতে আসি, আমরা মেয়েরা যখন পলিটিক্সে আসি, তখন আমাদের মা বাবা, আমরা মেয়েরা আমাদের একটা পরিবার সামলায় আমাদের আসতে হয়। যারা ম্যারিড ওদের বিষয়টা বাদই দিলাম, বাট আমরা যারা আমাদের মাকে বুঝাইতে হয়, বাবাকে বুঝাইতে হয়, আমাদের 14 গোষ্ঠীকে বুঝাইয়া পরে আমাদের এই রাজনীতির মাঠে আমাদের আসতে হয়। এই রাজনীতির মাঠে আসার পরে আমরা আজকের দিনে এসে বাংলাদেশের ম্যাক্সিমাম জুলাই আন্দোলনের সম্মুখ সারির নারীরা সব থেকে বেশি হ্যারাসমেন্ট হয়েছে ছাত্রলীগের ধারা।